প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল সংসদে বক্তব্য রাখবেন। তিনি সেখানে বন্দে মাতরম নিয়ে আলোচনায় অংশ নেবেন। সাংসদের উপস্থিত থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর। এ নিয়ে জানবো বিস্তারিত। আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, কি জানতে পারছো? দেখো, যেটা জানা যাচ্ছে যে আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পার্লামেন্টে বক্তব্য রাখবেন। মূলত আগামীকাল তোমার হচ্ছে বন্দে মাতারমের যে 150 বছর পূরণ হচ্ছে, সেই 150 বছর পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বক্তব্য রাখবেন। এই বন্দে মাতারমের আলোচনার জন্য সংসদে একটি বিশেষ মানে তোমার হচ্ছে সেশন রেখেছে হচ্ছে কেন্দ্রীয় সরকার, এবং সেই সেশনে যাতে পার্লামেন্টের সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিরা মানে সমস্ত রাজনৈতিক দলের যারা সাংসদরা থাকেন পার্লামেন্টে, সমস্ত সাংসদকে কালকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করেছে কেন্দ্রীয় সরকার। এবং বিশেষ করে যে সমস্ত বড় রাজনৈতিক দলগুলি রয়েছে, যাদের মানে অনেক বেশি সাংসদ, সেটা তৃণমূল কংগ্রেস হতে পারে, সেটা ডিএমকে, এআইটিএমকে হতে পারে, ডিএমকে হতে পারে, জেডিএস হতে পারে, এইসব যে বড় দলগুলি যারা মূলত একটা সময় ভারতের এই গণতন্ত্রে বড় ভূমিকা নিয়েছে, সেই সমস্ত দলগুলির যাতে দলনেতা, যারা পার্লামেন্টের দলনেতা, তাদেরও উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। কারণ বন্দে মাতরমের যে 150 বছর, সেই 150 বন্দে মাতরম এই যে গানটি, সেই গানটি কিভাবে স্বাধীনতা সংগ্রামীদের উদ্বুদ্ধ করেছিল, এবং নতুন প্রজন্মকে আরো বেশি করে স্বাধীনতা সংগ্রামের ইতিহাস জানানোর জন্য বিশেষ কিছু কর্মসূচি আগামীকাল ঘোষণা করতে পারে কেন্দ্রীয় সরকার এই বিশেষ অধিবেশনে। তার জন্যই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে চাইছেন কালকের এই যে মানে বন্দে মাতরমের যে আলোচনার সময়ের জন্য সংসদে যে বিশেষ সেশন, সেই সেশনে রাজনীতির ঊর্ধ্বে উঠে, কোন রকম রাজনীতি ঊর্ধ্বে উঠে সংকীর্ণ মানসিকতার বাইরে গিয়ে ভারত যাতে আগামীকাল নতুন ভাবে তোমার হচ্ছে শুরু করতে পারে, তার জন্যই প্রধানমন্ত্রী এই আবেদন রেখেছেন। এবং প্রধানমন্ত্রী আগামীকাল বক্তব্য রাখবেন, এবং প্রধানমন্ত্রী বক্তব্য রাখার পর বিরোধী দলনেতা রাহুল গান্ধী, প্রত্যেকটি বড় মানে রাজনৈতিক দলের যারা গুড পার্লামেন্টেরিয়ান রয়েছেন, যেমন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্র, অন্যদিকে শশীকলা, এরকম বেশ কিছু যারা সুবক্তা, যারা গুড পার্লামেন্টেরিয়ান, এবং বা পার্লামেন্টেরিয়ানদের মধ্যেও তোমার হচ্ছে পুরস্কার হয়, সেই সমস্ত পুরস্কার পাওয়া যারা পার্লামেন্টেরিয়ানরা যারা এখনো সংসদে রয়েছেন, তারা আগামীকাল এই প্রেক্ষিতে বক্তব্য রাখবেন। তবে এইখানে বক্তব্য রাখার সময় সবাইকেই প্রধানমন্ত্রী বলেছেন যে যার মতো বক্তব্য রাখবেন, এবং আগামীকাল যাতে সুন্দর, যে আমরা ওই হট্টগোল সংসদে টিপ্পনী দেখে যারা অভ্যস্ত থাকি, আগামীকাল হয়তো একটা সুন্দর সংসদের অধিবেশন, একটা সেশন আগামীকাল ভারতবাসী উপহার পেতে চলেছে, যেখানে দল মত সংকীর্ণ রাজনীতির মানসিকতার বাইরে গিয়ে সমস্ত পার্লামেন্টেরিয়ানরা একযোগে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যে মূর্তি, সেই মূর্তিতে প্রথমে মাল্যদান করবেন অবশ্যই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মাল্যদান করবেন লোকসভার স্পিকার, মাল্যদান করবেন রাজ্যসভার চেয়ারম্যান এবং রাজ্যসভার উপচেয়ারম্যানরা যেমন মাল্যদান করে এই বিশেষ অধিবেশন কিন্তু সংসদের দুই কক্ষেই কালকে অনুষ্ঠিত হবে। এবং এটা সুন্দর অধিবেশন যাতে দেশবাসীর কাছে এবং বিশ্বের কাছে তুলে ধরা হয় যে স্বাধীনতা সংগ্রামের প্রশ্নে বা ভারতের ঐতিহ্য অখণ্ডতার প্রশ্নে ভারত যে ঐক্যবদ্ধ, সেটা আগামীকাল একটা বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্ববাসীর কাছে এই বন্দে মাতরমের আলোচনা করে গোটা বিশ্ববাসীকে দেওয়ার চেষ্টা করবেন বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। ধন্যবাদ মনিরুল। আপনারা শুনলেন, বন্দে মাতরম গানটি দেশের স্বাধীনতা সংগ্রামে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। তাই 150 বছর পূর্তি উপলক্ষে সংসদে আগামীকাল বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিশেষ কিছু কর্মসূচিও ঘোষণা করতে পারেন, তাই তিনি চাইছেন সাংসদরাও যাতে উপস্থিত থাকেন, সে নির্দেশই তিনি দিয়েছেন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।